নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশের রাজনৈতিক অঙ্গনে এক চমকপ্রদ আলোচনার জন্ম দিয়েছে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। উঠে এসেছে সায়া মন্ত্রিসভা, শ্যাডো ক্যাবিনেট গঠনের প্রস্তুতির ঘোষণা। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এই ধারণাটি নতুন হলেও উন্নত বিশ্বে এটি গণতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কি এই ছায়া মন্ত্রিসভা, আর এর কাজই বা কী? দীর্ঘ ১৭ বছর পর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণভোটের ফলাফলে বিজয়ী হবার মধ্যে দিয়ে দেশের শাসন ব্যবস্থায় যেমন নতুনত্ব আসছে, তেমনি বিরোধী দলগুলোর কার্যক্রমেও এসেছে বৈচিত্র্য। সম্প্রতি ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত-ই-ইসলামী, জাতীয় নাগরিক পার্টি। দুই দলের শীর্ষ দুই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে একথা জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসনে জামাতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির গতকাল শনিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলেন। একই সুরে কথা বলেছেন ঢাকা ১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের কার্যক্রমের উপর ওয়াচডগ হিসেবে কাজ করতে তারা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরও একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন। মূলত সংসদীয় গণতন্ত্রের ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলের এমন একটি বিকল্প কাঠামো যা নির্বাচিত সরকারের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। যুক্তরাজ্য, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতে এই ব্যবস্থাটি অত্যন্ত শক্তিশালী। ছায়া মন্ত্রিসভায় সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দল থেকে একজন করে ছায়া মন্ত্রী মনোনীত করা হয়। এই ছায়া মন্ত্রীদের কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, কিন্তু তাদের হাতে থাকে বিশাল এক দায়িত্ব। সরকার যখন কোনো বাজেট বা নতুন আইন আনবে, তখন ছায়ামন্ত্রী সেই নীতির ভালো মন্দ বিশ্লেষণ করে বিকল্প প্রস্তাব দিতে পারেন। যুক্তরাজ্যে এই ব্যবস্থায় ছায়ামন্ত্রীরা কেবল সরকারের সমালোচনা করার জন্যই থাকেন না, বরং তারা প্রতিটি বিষয়ে ছায়া বাজেট বা বিকল্প নীতি উপস্থাপন করেন। এতে করে সংসদীয় বিতর্ক আর বিরোধিতার জন্য বিরোধিতা থাকে না, বরং তা হয় তথ্যভিত্তিক ও গঠনমূলক। অনেক সময় দেখা যায় বিরোধী দলের যৌক্তিক পরামর্শ সরকার গ্রহণ করে এবং সংশোধিত আইন পাশ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এনসিপি এবং জামাত যদি এই ব্যবস্থা কার্যকর করতে পারে, তবে তা হবে সংসদীয় গণতন্ত্রকে পরিণত করা এক বিশাল মাইল ফলক। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের যে দাবি উঠেছিল, ছায়া মন্ত্রিসভা হতে পারে তার এক বলিষ্ঠ প্রতিফলন। রাজপথে আন্দোলনের পর এবার সংসদের ভেতরেও জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরির স্বপ্ন দেখছেন তরুণ নেতৃত্ব। এখন দেখার বিষয় আগামী ত্রয়োদশ সংসদে এই ছায়া মন্ত্রিসভা সরকারের উপর কতটুকু প্রভাব বিস্তার করতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের একপাক্ষিক আধিপত্যের অবসান ঘটাতে পারে কিনা।